১৮০ দিনের মাথায় মন্ত্রিসভায় বড় রদবদল করল বিএনপি সরকার। পারফর্ম না করলে চেয়ার থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই কঠোর বার্তাই দিলেন তার নতুন সিদ্ধান্তে। চলুন জেনে নেই কারা পেলেন নতুন দায়িত্ব। সবচেয়ে বড় চমক এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপনকে সরিয়ে নতুন তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। গুজব মোকাবেলায় ব্যর্থতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সমন্বয়হীনতায় জহির উদ্দিন স্বপনের কাল হয়েছে। তবে তাকে একেবারে বাদ দেওয়া হয়নি, করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় রশিদুজ্জামান মিল্লাত এবং আফরোজা খানম রিতার মধ্যে কাজের বনিবনা হচ্ছিল না, তাই আফরোজা খানম রিতাকে পাঠানো হয়েছে খাদ্য মন্ত্রণালয়, আর রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে করা হয়েছে পূর্ণমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির বর্ষিয়ান নেতা ড আব্দুল মঈন খান। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সভাপতি হিসেবে ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তাই কাজের চাপ সামলাতে টেকনোক্র্যাট কোটায় নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। শামা ওবায়দ ইসলামের সঙ্গে এই মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার লিংকন। মন্ত্রণালয়ের কাজে গতি আনতে এবং মন্ত্রীকে প্রশাসনিক ও রাজনৈতিক কাজে সহায়তার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হয়েছেন শাচিং প্রু জেরি। গত জুনে দীপেন দেওয়ানের পদত্যাগের পর পদটি শূন্য ছিল। ৫১ সদস্যের এই মন্ত্রিসভায় চলতি মাসের শেষেই যোগ হতে পারে আরও ৫-৬টি নতুন মুখ, অর্থাৎ কাজের মূল্যায়ন এখন থেকে নিয়মিতই হবে।